নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মাটির হাঁড়িতে দেশি মুরগির মাংস দিয়ে হান্ডি চিকেন বানিয়ে দেখাবো, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি হান্ডি চিকেনের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। হান্ডি চিকেন বানানোর জন্য প্রথমে আমি একটি স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, দুটো শুকনো লঙ্কা, গোলমরিচ, দারুচিনি, এলাচ, বড় এলাচ আর জয়িত্রী। দেখুন একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে দেখুন 5 চামচ ধনে আর 1 চামচ গোলমরিচ আর গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিলাম জয়িত্রী আর বড় এলাচ। আর দেখুন দিচ্ছি 2 চামচ জিরে আর 2 চামচ মৌরি। গ্যাসের ফ্লেম লো রেখে মশলাটা দেখুন নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে সুগন্ধ বের হয়। মশলাটি ভাজা হয়ে গেছে, এরপর ঠান্ডা করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। দেখুন মিক্সার গ্রাইন্ডারে মশলাটি গুঁড়ো করে নিয়েছি। এইভাবে দেখুন গুঁড়ো করে নিয়েছি, আর অনেকটাই মশলা হয়েছে, তো দেখুন সব মশলাটা হয়তো লাগবে না। দেখুন একটি পাত্রে মশলাটা ঢেলে নিচ্ছি। হান্ডি চিকেন বানানোর জন্য এদিকে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, দুটো পেঁয়াজ গোটা রেখেছি, নিয়েছি আদা কুচি, আদাটা বেটে নেব, নিয়েছি লঙ্কা কুচি আর একটা গোটা রসুন নিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন 10 থেকে 12 কোয়া রসুন হামালদিস্তাতে থেতো করে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি ধনিয়া পাতা, আর এদিকে দেখুন নিয়ে নিয়েছি গোটা আলু, যেটা খোসা শুদ্ধ মাঝখান থেকে কেটে নিয়েছি। আর এদিকে দেখুন নিয়ে নিয়েছি 700 গ্রাম মতো দেশি মুরগির মাংস। আর আপনারা দেখতেই পাচ্ছেন মুরগির মাংসটা কতটা ফ্রেশ। এই রান্নাটা আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলেই করেছিলাম। আর দেখুন ম্যারিনেশনটা আমার হাজবেন্ডই করেছিল। তার জন্য দেখুন প্রথমে দেশি মুরগির মাংসটা নিয়ে নিচ্ছে। দেশি মুরগির মাংস একটি পাত্রে নিয়ে নেওয়ার পর দেখুন দিয়ে দিচ্ছে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। দেখুন এইভাবে কুচিয়ে দিয়ে দিচ্ছে। পেঁয়াজের ভাঁজগুলো যাতে খুলে খুলে যায় সেই জন্য দেখুন এইভাবে হাতের সাহায্যে ছাড়িয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছে। পেঁয়াজটা মাংসের সাথে এরপর ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। এরপর দিয়ে দিচ্ছে হামালদিস্তাতে থেতো করা রসুনটা। দেখুন রসুনটাও মাখিয়ে নিল। এরপর দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা কুচি আর আদা বাটা। এরপর দেখুন 3 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে, আর দিয়ে দিচ্ছে কাঁচা সর্ষের তেল। দেখুন হাতে করে নিয়ে নিয়েছে, এটা হয়তো 6 থেকে 7 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছে। তো আন্দাজ মতো সর্ষের তেলটা দিয়ে দিয়েছে। দিয়ে দেখুন ভালোভাবে মাখিয়ে নিচ্ছে যাতে মাংসের ভেতর মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এখানে কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করা হয়নি। এরপর দেখুন যে মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম তার অর্ধেকটা মশলা দেখুন দিয়ে দিচ্ছে, আর সেটাও মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে যাতে মশলাটা মাংসের ভিতর ভালোভাবে মিশে যায়। এরপর দিয়ে দিল স্বাদ মতো লবণ, আর অবশেষে দিয়ে দিল টক দই। টক দই দিলে অনেকটাই জল বেরোয় আর টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। তো আপনারা বাড়িতে যদি টক দই থাকে অবশ্যই অ্যাড করবেন। দেখুন টক দই দিয়ে ভালোভাবে মাংসটা মাখিয়ে নিচ্ছে। ম্যারিনেট করে রাখা মাংসটা আধ ঘন্টা মতো ঢেকে রাখবো। অন্যদিকে দেখুন মাটির হাঁড়িতে কাদা লাগিয়ে নিয়েছে। অবশ্যই মাটির হাঁড়িতে রান্না করার আগে মাটির হাঁড়ির পেছনে কাদা লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন আর ফেটে যাচ্ছে না, না হলে কিন্তু মাটির হাঁড়ি ফেটে যাওয়ার একটা চান্স থাকে। দেখুন এই হাঁড়িতে আমি আগেও রান্না করেছি, তাই হয়তো নিচটা সামান্য কালো লাগছে। এরপর দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেজপাতা। আর অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেম লো করে রাখবেন। মাটির হাঁড়িতে রান্না করার ক্ষেত্রে অবশ্যই গ্যাসের ফ্লেমটি আপনারা লো করে রাখবেন। দেখুন এরপর দিয়ে দিচ্ছি দারুচিনি, লবঙ্গ, এলাচ, সেটা দিয়ে দিলাম।
আর দিয়ে দিচ্ছি বড় এলাচ। গরম মশলা তেলেতে ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা, যেটা আধ ঘন্টা আমি ঢাকনা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। সেই ম্যারিনেট করা চিকেনটা এবার দিয়ে দিচ্ছি। মাটির হাঁড়িতে রান্না করতে চাইলে যদি নতুন মাটির হাঁড়ি কিনে নিয়ে আসেন তাহলে 3 থেকে 4 ঘন্টা মাটির হাঁড়িটা জলের মধ্যে ডুবিয়ে রাখবেন। এরপর জল থেকে তুলে মাটির হাঁড়ির পেছন দিকটা কাদা লাগিয়ে দেবেন। তাহলেই দেখবেন মাটির হাঁড়ি ফেটে যাচ্ছে না আর খুব সহজেই মাটির হাঁড়িতে রান্না করা যাচ্ছে। আর আপনারা তো জানেন মাটির হাঁড়িতে রান্না করলে আলাদাই টেস্ট হয়, খুবই অসাধারণ খেতে হয় রান্না। কারণ মাটির হাঁড়ির যে গন্ধটা সত্যি মানে অসাধারণ লাগে। চিকেনের স্বাদ বদলানোর জন্য এইভাবে আপনারা মাটির হাঁড়িতে হান্ডি চিকেন বানিয়ে দেখুন, সবাই দেখবেন প্রশংসা করছে আর তৃপ্তি সহকারে সবাই খেয়ে নিচ্ছে। চিকেনটা খুন্তি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন যে আলুগুলো ছিল সেই আলুগুলো দিয়ে দিল। গোটা গোটা আলু কিন্তু ভেজে দেয়নি, খোসা শুদ্ধ আলুই দিয়ে দিল। আর দিয়ে আবারও ভালোভাবে আলুটা চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছে, যাতে আলুর ভিতরও চিকেনের যে মশলাটা আছে সেটা ভালোভাবে ঢুকে যায়। রাইস, লুচি, পরোটা, ভাত সবের সাথেই এই হান্ডি চিকেন খেতে অসাধারণ লাগে। দেখুন আলুগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দেখুন একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর 5 মিনিট অন্তর অন্তর একবার খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনারা লো করে রাখবেন। 30 থেকে 40 মিনিটের মধ্যে এই হান্ডি চিকেনটা রেডি হয়ে যায়। দেখুন 35 থেকে 40 মিনিট পর ফিরে এসেছি আর হান্ডি চিকেনটা একেবারেই কিন্তু রেডি হয়ে গেছে। মাটির হাঁড়িতে দেশি মুরগির মাংস রান্না আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইভাবে অবশ্যই হান্ডি চিকেন বানিয়ে দেখবেন। আমি হান্ডি চিকেনটা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করে দিয়েছিলাম, খুবই সুস্বাদু খেতে হয়েছিল। আপনারাও অবশ্যই এইভাবে একবার হান্ডি চিকেন বানিয়ে দেখুন, সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নিচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আমার পাশে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।